তোমার আম্মার খবর নিতে, তাহলে যদি তুমি 1000টা টাকা 500 টাকা তোমার বাবাকে দিতে, তোমার বাবা তোমার মা তোমার সন্তানের জন্য কিছু করতে পারতো, ঠিক না ঠিক? ও মুসলমান, এমন একটা করুণ ঘটনা, একজন যুবক ভাই, একজন মুরব্বী বাবা, তার 4 জন সন্তান। এই সন্তানদের মধ্যে একজন সন্তান ভালো, বাবা বাজারে যায়, বাজারে গিয়ে একটু চা পান খায়, বন্ধু বান্ধবদের খাওয়ায়, মসজিদে 10টা টাকা দেয়, ঘরে যখন ঢুকে নাতিন নাতিদের জন্য কিছু নিয়ে আসে, ফকির মিসকিন যখন হাত বাড়িয়ে দেয়, ওই বাবা কিছু টাকা পয়সা তার হাতে তুলিয়া দেয়। এইভাবে দিন দিন বেশ কিছু টাকা ওই বাপজান ঋণ হয়ে গেছে একটা দোকান থেকে। দোকানদার বলে, ওগো চাচা, আমার ছোট দোকান 500 টাকা ঋণ হয়ে গেছে। চাচা, যদি আপনি মেহেরবানি করে টাকাটা ঋণটা পরিশোধ করতেন অনেক ভালো হতো। বাবা চিন্তায় কার কাছে যাবে, কারণ বাবা তো সে যা সারা জীবন যে সন্তানকে দিয়ে এসেছে, বাবা তো সন্তানের কাছে চাইতে পারে না। কিন্তু এমন সন্তান বাবার দিকে নজরও রাখে না, বাবার যে প্রয়োজন হয় সে বিষয়টাও লক্ষ্য করে না। একবার যায় বাবা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমি আমার অমুক সন্তানকে বলবো, আমি আমার অমুক সন্তানকে বলবো, অমুক সন্তানকে বলে আমি এই টাকাগুলি নেব। কিন্তু চিন্তা, আমি যদি আমার সন্তানকে সবার সামনে বলি তাহলে তো সবাই এরকম প্রশ্ন করবে, বুড়ো বয়সে কিসের টাকা, আছে না নাই? বুড়ো বয়সে কিসের টাকা চান? আর যদি আমার পুত্রবধূ বৌমার সামনে যদি টাকা চাই বলে, তাহলে তো হিসাব দিতে দিতে আমার সন্তানের জানই বাঁচবে না। একটা কাজ করব, সন্তান যখন অফিসে চলে যায় ওই মুহূর্তে আমি সন্তানের কাছে গিয়ে সন্তানকে বলবো যে বাবা আমার 500 টাকা লাগবে। মুসলমান ভাইরা রে আমার, দিলটা নরম করে শুনেন। বাবা দাঁড়িয়ে রয়েছেন গেটের সামনে, সন্তান গোসল দিয়ে সুন্দরভাবে ড্রেস পরে অফিসের দিকে রওনা হয়েছেন। গেটের মধ্যে বাবা দাঁড়ানো, এমতো অবস্থায় বাবা সন্তানের দিকে তাকিয়েছেন। সন্তান বলে, বাবা কিছু বলবেন নি? বলে, হ্যাঁ বাবা, যদি রাগ না করো তাহলে কিছু বলতে চাই, একটা কথা বলতে চাই। কি বলবেন বলেন বাবা? বাবা বলে, বাবা রে, আমি তো এরকম 500 টাকা ঋণ হয়ে গেছি, তোর কাছে কি 500 টাকা হবে? এ কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান হাউমাউ করে কেঁদে উঠেছে। সন্তানের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সন্তান বাবার পায়ের মধ্যে পড়ে গেছে। সন্তান বলতেছে, বাবা এই গেটের সামনে না দাঁড়াইয়া আপনার কাছ থেকে কত টাকা নিলাম, প্রাইমারিতে পড়ার সময় কত টাকা নিলাম, হাই স্কুলে পড়ার সময় কত টাকা নিলাম, কলেজে পড়ার সময় কত টাকা নিলাম, আজকে আপনি বড় অসহায় হয়ে গেছেন, আপনি আমার কাছে টাকা চাচ্ছেন। বাবা, আমার ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে গেছে, আর ভুল হবে না বাবা। এই যে আমার মানিব্যাগটা নেন, যত লাগে সব নিয়ে নেন, আমাকে মাফ করিয়া দেন। আল্লাহু আকবার। ও যুবক, এইভাবে কান্না করতে করতে এই বাবাটা সন্তানের মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে, বাবা তুই কান্না করিস না। সন্তান বলতেছে, বাবা তোমারও যে প্রয়োজন হয়, তোমারও যে টাকা লাগে, এই বিষয়টা আমি জানতাম না, আমার বিবেকটা ঘুমন্ত ছিল, আমার বিবেকটা জাগ্রত হয়ে গেছে। আজ থেকে ওয়াদা দিলাম রে বাবা, সামনের দিনগুলিতে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো টাকাটাই আপনাকে দিয়ে দিব। আপনার যেই পরিমাণ লাগে সেই পরিমাণ খরচ করবেন, বাকি টাকাগুলি দিয়ে আমি সংসার চালাবো। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সকল ভাইয়ের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাইয়ের মধ্যে বরকতের দরওয়াজা খুলিয়া দেয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, পাকিস্তানের একটা ঘটনা আপনাদেরকে শোনায়া যায়। সুন্নত রাসূল আধুনিক বিজ্ঞান বইয়ের মধ্যে লিখছেন, মাহমুদ তারেক মাহমুদ MBBS ফার্স্ট ক্লাস ফার্স্ট পাকিস্তান, এই কিতাবটা বাংলায় হয়েছে। এরপরে চোখে দেখা কবরের আযাব, তারেক জামিল হাফিজাহুল্লাহ তিনি তার এই কিতাবের মধ্যেও লিখেছেন। যদি আপনারা এই কিতাবটাও যদি আপনারা ক্রয় করে পড়েন, এই ঘটনাটা পেয়ে যাবেন। পাকিস্তানের মধ্যে ও পর্দার আড়ালের মা, কথাগুলি খুব ভালো করে শুনবা মা, তোমার জন্য এই কথাগুলি বলছি। পাকিস্তানের মধ্যে একজন মা তার বিবাহ হওয়ার পরে, একজন সন্তান হওয়ার পরে মার স্বামী দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় হবার পরে এই সন্তানটা দিন দিন বড় হতে লাগলো। একবার যাই হাঁটি হাঁটি পা পা করে সন্তানটা বলে কাজকর্ম করতে লাগলো। মা দেখিয়ে শুনিয়ে সন্তানটাকে বিবাহ করিয়ে দিল। কিন্তু দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয় হলো, যেই দিন মা পুত্রবধূকে ঘরে নিয়ে আসলো, ওই দিন মায়ের কপালে বলে এমন একটা পরিস্থিতি হলো যে তার জীবনের একটা দুর্যোগের অধ্যায় রচিত হয়ে যায়।